লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠককে ইতিবাচক বলে মনে করছেন বাম মতাদর্শের দলগুলো। তারা বলছেন, বিএনপির মতো বড় রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে এই বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সমঝোতার নতুন দ্বার খুলেছে। কেন্দ্র করে তার অবস্থান কিছুটা পরিবর্তন করেছেন। তারাও এখন আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে বা রোজার আগে তারাও নির্বাচনের ব্যাপারে তারা প্রস্তাব করেছেন এবং প্রধান উপদেষ্টাও তিনিও এক ধরনের সম্মতি তিনি দিয়েছেন। কিন্তু নির্বাচন তার মানে নীতিগতভাবে এক ধরনের বোঝাপড়ার জায়গাটা তৈরি হচ্ছে বলে আমরা ধরে নিতে পারি। বহুদিন ধরে বলে আসছিলাম যে রাজনৈতিক দলগুলো সহ স্টেক হোল্ডারদের সাথে অন্তর্বর্তী সরকারের আরও অধিকতর আলাপ আলোচনার ঘনিষ্ঠ যোগাযোগ এবং সমন্বয় থাকা দরকার। কারণ রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়া তো সকলকে নিয়ে করতে হবে এবং সেই আলাপ আলোচনা সমন্বয়ের ক্ষেত্রে একটা ঘাটতিও দেখা দিয়েছে। সম্প্রতি আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা হতে দেখেছি। কাজেই এইরকম একটা বাস্তবতায় যখন আবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হলো এবং দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে বৈঠক হয়েছে, সেটা নিঃসন্দেহে একটা ইতিবাচক ঘটনা। আমরা মনে করি যে সংস্কারের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পর্যাপ্ত সংস্কার করা এবং 2024 গণঅভ্যুত্থানের আগে যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে তার বিচার দৃশ্যমান করা।